রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ, রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও কি? তার চেয়েও শ্রেষ্ঠ। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। তাহলে আমাদের সিরাত ফজরওয়ালা সিরাত, আমাদের সিরাত কি? ফজরওয়ালা সিরাত। আমাদের সিরাত দাওয়াতওয়ালা সিরাত, আমাদের সিরাত তাবলীগওয়ালা সিরাত, আমাদের সিরাত তালিমওয়ালা সিরাত, আমাদের সিরাত ফজরওয়ালা সিরাত। তাহলে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে সিরাতুন নবীর পয়গাম, আজ থেকে ফজর নামাজ জামাতে পড়বো, বলেন ইনশাআল্লাহ। ফজর নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। 2 নাম্বার সিরাতুন নবীর দ্বিতীয় পয়গাম, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, নিয়ত পাক্কা। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে না পড়েন, আপনি সিরাত মুখে বলেছেন, আপনি কার্যে সিরাত প্রমাণিত করেন নাই। আজকের এই সিরাতুন নবী মহাসম্মেলনে যারা এখন আসে নাই, তাদের জন্য সিরাতুন নবী সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ ছিল। সুযোগ কি? তাহলে সুযোগ ছিল বলছে কার জন্য বলেন? যারা আসে নাই তাদের জন্য কি ছিল? তাহলে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে রয়ে গেছে রাসূলের জন্য উত্তম নমুনা ছিল। অর্থাৎ হে দুনিয়ার বেঈমান সম্প্রদায়, তোমরাও যদি সভ্যতা শিখতা, তোমরাও যদি আদর্শ চাইতা, তো তোমাদের জন্য নবীজির মধ্যে উত্তম নমুনা ছিল। উত্তম নমুনা কি? তোমাদের মধ্যে উত্তম নমুনা কি ছিল? তাহলে তোমাদের মধ্যে উত্তম নমুনা ছিল, বেঈমান তোমাদের জন্যও ছিল, মুমিন তোমাদের জন্যও ছিল। হ্যাঁ, বেঈমানরা মানে নাই, তোমরা মানছো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলার আন্দাজ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়ে গেছে, তোমাদের জন্য রাসূলের মধ্যে উসওয়ায়ে হাসানা ছিল। কিসের মধ্যে উসওয়ায়ে হাসানা ছিল? তাহলে মিলাদের মধ্যে উসওয়ায়ে হাসানা ছিল। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, রাসূলের মিলাদ মানে কি? জোরে বলেন, মিলাদ মানে কি? আচ্ছা, আপনাদের কুমিল্লাতে রাসূল কবে জন্ম হয়েছে? চিটাগং রাসূল কবে জন্ম হয়েছে? কুমিল্লা কবে রাসূল জন্ম হয়েছে? আচ্ছা, কুমিল্লা রাসূল কবে আগমন করছে? জোরে বলেন, কুমিল্লা রাসূল কবে আগমন করছে? তাহলে দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, কথাটা কি মিথ্যা না বাস্তব? আগমন কাকে বলে? আমি একটু আগে আসিয়ার স্লোগান হয়েছে, আসিয়ার না আসার আগে? জোরে বলেন। তাহলে আসলে স্লোগান হয় না, আসা ছাড়া স্লোগান হয়। তো নবীজি আপনাদের এখানে কবে আসছে? গত মঙ্গলবার আসছে কুমিল্লা শহরে। বলেন ধোকা, মিথ্যে কথা। দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম না, নবীজি আগমন করেন নাই। আচ্ছা, যদি মনে করেন, এরা মনে করে নবীজি সর্বত্র বিরাজমান। আচ্ছা, যিনি সর্বত্র বিরাজমান হন তিনি আবার আসেন কেমনে? বুঝে বলেন। আল্লাহ সর্বত্র বিরাজমান, তিনি আসেন কবে, যান কবে? যিনি সর্বত্র বিরাজমান, সবখানে আছেন, তিনি আসেন কবে, যান কবে? হ্যাঁ, তিনি আসেনও না, জানো না। তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই জন্য আসেনও না, জানো না। রাসূলও যদি সর্বত্র বিরাজমান হয়, তিনি আসেনও না, জানো না। একদিকে বলো সর্বত্র বিরাজমান, আরেকদিকে বলেন 12 তারিখে আসলো। তা আসলো কখন, গেল কখন? ধোকা, ধোকা। বলেন কি? কি? আরো মজার একটা খবর আছে, শোনাবো আপনাদেরকে। এই শহরে ট্রাকে করে যখন মিছিল করলো, মিছিলের শেষে এক ড্রাইভার ওই মিছিলের ওই ট্রাকের যিনি প্রধান ছিলেন, যে হুজুর, ওই হুজুরকে বলতেছে, হুজুর আপনারা আমার গাড়িতে কইরা 10টা থেকে এখন আসরের পর পর্যন্ত মিছিল করলেন, আপনারা তো জোহর আসর পড়লেন না। তো ড্রাইভারে কি বলতেছে, ওই হুজুরের ড্রাইভারে কি বলতেছে, তুই বেটা ওয়াহাবি, তোরা আগামী বছর নিতাম না। জোহর পড়ে নাই, আসর পড়ে নাই। বলেন, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, তুই বেটা ওয়াহাবি, তোরা আগামী বছর নিতাম না। তাহলে বুঝা গেছে, বুঝাইছে নামাজের কথা যে কয় সেও হবি, যে পড়ে সেও হবি, আর যারা নামাজ পড়ে না, নামাজের ধারেও যায় না, এরা আশিকে রাসূল। ওয়া ইলাল্লাহিল মুস্তাকা, ওয়া ইলাল্লাহিল মুস্তাকা, হাসরের ময়দানে প্রমাণ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
কোথায় প্রমাণ হবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, গত মঙ্গলবার চিরং জমিয়তুল ফালা ময়দানে আমার বয়ান ছিল, এই শুক্রবার বাইতুল মোকাররমে বয়ান ছিল। আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীকে, ইনশাআল্লাহ তোমাদের সাথে দুনিয়াতে দলিল দিতে পারলাম না, যুক্তি দিতে পারবো না, ইনশাআল্লাহ ময়দানে মাহশরে হাউজে কাউসারের পাড়ে তোমাদের সাথে আবার দেখা হবে। বলেন ইনশাআল্লাহ। কোথায় দেখা হবে? হাউজে কাউসারের পাড়ে, হাউজে কাউসারের পাড়ে দেখা হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হাউজে কাউসারের পাড়ে কি হবে? দেখা হবে। যেদিন হাউজে কাউসারের পাড়ে সমস্ত নবীরা জমা হবে, সমস্ত সিদ্দিকিন জমা হবে, সমস্ত আউলিয়া মুকাররাবিন জমা হবে, সমস্ত উম্মতি মুসলিমা জমা হবে, সমস্ত আহলে ঈমান জমা হবে, সমস্ত মুমিনিন জমা হবে ইনশাআল্লাহ। সেদিন দেখা যাবে কে আশিক রাসূল, কে ধোঁকাবাজ। বলেন না ইনশাআল্লাহ? আচ্ছা, সেদিন তো আর বক্তৃতা দেওয়ার টাইম হতো না, কি বলেন? সেদিন তো ট্রাকও থাকতো না, সেদিন তো ডলারও থাকতো না, সেদিন তো আর ফেসবুক আর হোয়াটসঅ্যাপও থাকতো না। তাহলে সেদিন ইনশাআল্লাহ প্রমাণ হবে কে আশিক রাসূল। সেদিন আর ডুকডুকি থাকতো না। এবার নতুন সংযোজন, 51তম ঈদে মিলাদুন নবীতে নতুন সংযোজন, ট্রাকে নারী পুরুষ একসাথে। কি বলেন? দেখছেন নি? আমরা খাড়া কোন দেখছি, কোন দেখছেন নি? কি দেখছেন? নারী পুরুষ একসাথে। এবার বলুন তো দেখি, নারী পুরুষ একসাথে যদি ট্রাকে উঠে উঠে মিছিল করে, আপনি বলুন তো দেখি এটার সাথে ইসলামের কি সম্পর্ক? বলেন। নারী পুরুষ একসাথে মিছিল করে, এটা কিভাবে নবীজির সম্মানে হয়? এটা কিভাবে নবীজির সম্মানার্থে হইতে পারে? এটা সম্পূর্ণভাবে ইহুদিদের নতুন সংযোজন, শুধুই আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য, আমাদের ইসলামকে কুৎসিত করার জন্য, আমাদের ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও। আরে বুঝে নেন, বুঝে নেন, ইসলাম বুঝে নেন। ইসলাম চির পবিত্র, ইসলাম চির উন্নত। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। সিরাত ছিল, সিরাত আছে, সিরাত থাকবে। নবীর আদর্শ ছিল, নবীর আদর্শ আছে, নবীর আদর্শ থাকবে। নবীর আদর্শের সৈনিকরা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীর আদর্শের সৈনিকরা ছিল, আছে, থাকবে। এই পরিমাণ ষড়যন্ত্র, এটা শুধুই ষড়যন্ত্র আমাদের দ্বীনকে ধ্বংসের জন্য, আমাদের ইসলামকে ধ্বংসের জন্য, আমাদের মসজিদকে ধ্বংসের জন্য, আমাদের মাদ্রাসাগুলোকে ধ্বংসের জন্য, শুধুই আমাদেরকে ধ্বংস করে দিয়ে বিক্ষিপ্ত এক শ্রেণীকে রাস্তায় তুলে আনার জন্য ষড়যন্ত্র। লেকিন পৃথিবীতে এরা কখনো টিকে নাই। বাতিল পৃথিবীতে অতীতেও টিকে নাই, আজকেও টিকবে না, সামনেও টিকবে না। ষড়যন্ত্র কেন করেছে? ওরা দেখেছে ইহুদিদের কাছে নবীদের জন্মদিবস ছাড়া আর কিছু নাই, নাসারাদের কাছে নবীদের জন্মদিবস ছাড়া আর কিছু নাই, হিন্দুদের কাছে তাদের দেবদেবীর জন্ম আর মৃত্যু দিবস ছাড়া আর কিছু নাই। ওরা দেখলো একমাত্র জাতি মুসলমান, যাদের কাছে নবীদের তালিমাত আছে, যাদের কাছে নবীর শিক্ষা আছে, যাদের কাছে নবীর দীক্ষা আছে, যাদের কাছে নবীর সকালবেলা, নবীর দুপুরবেলা, নবীর সন্ধ্যাবেলা, নবীর রাত্রিবেলা, নবীর বলাও আছে, নবীর চলাও আছে, নবীর করাও আছে, নবীর ধরাও আছে, নবীর দেখাও আছে, যাদের কাছে নবীজির রাতের আদর্শ আছে, দিনের আদর্শ আছে, নবীজির ঈমান তাদের কাছে আছে, নামাজ তাদের কাছে আছে, রোজা তাদের কাছে আছে, হজ যাকাত তাদের কাছে আছে, পর্দা তাদের কাছে আছে। ওরা এজন্যই আমাদের নবীজির নামে, ঈদে মিলাদুন নবীর নামে তালিমাতকে ধ্বংসের জন্য ঈদে মিলাদুন নবী উপরে উঠাবার চেষ্টা করছে। লেকিন ইনশাআল্লাহ আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম উপরেই থাকে, ইসলাম কখনোই নিচে নামে না। এজন্য এই ষড়যন্ত্র মুখোশ জাতি বুঝে গেছে। এই ষড়যন্ত্র মুখোশ জাতির কাছে কি হয়ে গেছে বলেন? উন্মোচিত, পরিষ্কার হয়ে গেছে। আমরা অবশ্যই মিলাদুন নবী মানি, কেন মানবো না? রাসূল জন্মগ্রহণ করেছেন, এটা ছিল পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ঘটনা। রাসূলের জন্ম সর্বশ্রেষ্ঠ ঘটনা, রাসূলের জন্ম সবচেয়ে বরকতের ঘটনা। রাসূলের জন্মের পেছনে আল্লাহ তাআলার পবিত্র হাজারো ঘটনা রয়ে গেছে, যেগুলো উম্মতের জন্য অবশ্যই আলোচনার বিষয়, উম্মতের জন্য বরকতের বিষয়। লেকিন নবীজির জন্মের দিনে ঈদ যদি করতেই হইতো, নবীজির জন্মের দিনে ঈদ যদি করতেই হইতো, মক্কার সবচেয়ে বড় ঈদ মক্কা শরীফে হওয়ার কথা ছিল, মদিনাতে হওয়ার কথা ছিল। মক্কায় যেহেতু হয় না, মদিনায় যেহেতু হয় না, এদেশেও হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী হবে না মিলাদুন নবী হবে? ঈদে মিলাদুন নবী না মিলাদুন নবী? আর মিলাদুন নবী কতবার? বছরে কতবার?
আল্লাহ তৌফিক দান করুন। এটাও আলহামদুলিল্লাহ আমাদের নতুন সংযোজন। বলেন ঈদে মিলাদুন নবী না মিলাদুন নবী? ঈদে মিলাদুন নবী না মিলাদুন নবী? বুখারী মিলাদুন নবী, মুসলিমে মিলাদুন নবী, বাবু মিলাদুন নবী, তিরমিজি আউয়াল মিলাদুন নবী, যত হাদিসে মিলাদুন নবী শব্দের উপরে বাব আছে, একই কথা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি ইয়াউম ইসনাইন, আল্লাহ রাসূল সোমবারে রোজা রাখতেন। মিলাদুন নবী বাব সোমবারে রোজা রাখতেন কেন? যেহেতু আমি এদিনে দুনিয়াতে তাশরীফ এনেছি। তাহলে আমরাও মিলাদুন নবী মানি না মানি না? চলে বলেন মানি না মানি না? কতবার মানি? হেতারা মানে কয়বার? একবারও না। কয়বার মানে? না একবারও না। কয়বার মানে? আচ্ছা যারা নামাজ পড়ে না ওরা কি মিলাদুন নবী মানলো? কি আর নামাজ পড়লে কি? তুই বেটা ওয়াহাবি, তোরা আগামী বছর নিতাম না, তুই বেটা ওয়াহাবি। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মিলাদুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের একটা অনন্য অংশ। মিলাদ ছাড়া শিশুকাল হয় না, মিলাদ ছাড়া বাল্যকাল হয় না, মিলাদ ছাড়া শৈশব হয় না, মিলাদ আর জন্ম ছাড়া কৈশোর হয় না, মিলাদ ছাড়া নবুয়ত হয় নাই, মিলাদ ছাড়া রাসূলের 40 বছরের জীবন হয় নাই, মিলাদ ছাড়া রাসূলের পরবর্তী 23 বছরের জীবন হয় নাই। তাইলে বোঝা গেছে মিলাদ রাসূলের জীবনের অংশ। বাকি প্রশ্ন হলো কত ভাগের কত ভাগ? 63 বছরের মধ্যে 63 বছরে কত দিন পূরণ করেন? 22,000। 63 বছরে কত দিন পূরণ করেন? 63 ইন্টু 365, 63 ইন্টু 22,995 দিন। নবীজির গোটা জীবন 22,995 দিন। মিলাদুন নবী হলো একদিন। 22,995 দিন মিলাদুন নবী হলো একদিন। তাহলে একদিন 22,995 দিনের অংশটাকে বাদ দেওয়া যাবে না, লেকিন অংশটাই 22,995 দিন নয়। আমি কি বুঝাইতে পারছি? এটা কি অংশ না 22,995 দিন? রাসূলের গোটা জীবন কত দিন? 22,995 দিন। কত দিন? 22,995 দিন। মিলাদুন নবী কত দিন? এর জন্ম কত দিনের ঘটনা? সবাই বুঝে বলেন, জন্ম কত দিনের ঘটনা? তাহলে 22,995 দিন আর একদিনের মধ্যে যেই ব্যবধান, সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে সেই ব্যবধান। তাহলে কি একদিন বাদ দেওয়া? একদিন কি বাদ দেওয়া? না। একদিন কি বাদ দেওয়া? একদিন বাদ দিলে কি 22,995 দিন হবে না? একদিন কমে যাবে। আরো সহজ ভাষায় 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে যে ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। বলেন 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে ব্যবধান কত দূর? কেন 5? কি বলেন? 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে যে ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। 5 কোটি টাকার মধ্যে 5 টাকা আছে কিনা? 5 টাকার মধ্যে 5 কোটি টাকা আছে কিনা? নাই। 5 টাকার ভিতরে 5 কোটি টাকা আছে? নাই। 5 কোটির মধ্যে 5 টাকা আছে? আছে। তাহলে এবার বলুন তো দেখি, মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী আছে? নাই। সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে? আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সিরাতুন নবীর মধ্যে কি আছে বলেন? মিলাদুন নবী। আর মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নাই। তাহলে শুধুই মিলাদুন নবী মানা। আর মিলাদুন নবীর দিনেও এই সোমবারে অথবা 12 রবিউল আউয়ালে, যদিও ওয়ালাউ ফারজান মেনে নেই, রাসূল 12 রবিউল আউয়াল তাশরীফ এনেছেন, 12 রবিউল আউয়াল রাসূল দুনিয়াতে আসছেন, এটা যদি আমি মেনেও নেই, 12 রবিউল আউয়ালে রাসূল দুনিয়াতে আসছেন, এটা যদি আমি মেনেও নেই, লেকিন 12 রবিউল আউয়ালে রাসূল দুনিয়া থেকে তাশরীফ নিয়ে চলে গেছেন, 12 রবিউল আউয়াল রাসূল ওফাত হয়ে গেছে, এটা তুমি ভুলে গিয়েছো কেন? জন্ম যদি হয় 12 রবিউল আউয়াল, ওফাত যদি হয় 12 রবিউল আউয়াল, তো 12 রবিউল আউয়ালে জন্মের কথা যদি তোমার মনে থাকে, 12 রবিউল আউয়ালে তোমার ওফাতের কথা মনে নাই কেন? তাহলে বোঝা গেছে বন্ধুর মৃত্যু দিবস যে ভুলে যায়, এটা বন্ধু থাকে না, এটা শত্রু হয়ে যায়। বন্ধুর মৃত্যু দিবস ভুলে যায়, এটা বন্ধু থাকে না, শত্রু হয়ে যায়? বলেন
এটা কি হয়ে যায়? শত্রু হয়ে যায়। এজন্য মেরে ভাইও, আমরাও খুশি, তারাও খুশি, তারাও 12 রবিউল আউয়ালে খুশি, আমরাও খুশি, রবিউল আউয়াল মাসে তারাও খুশি, আমরাও খুশি। খুশি খুশি দুই খুশি, খুশি খুশি দুই খুশি। এক খুশি হলো আবু জাহাল মার্কা খুশি, এক খুশি হলো আবু লাহাব মার্কা খুশি, আরেক খুশি হলো হযরত আবু বকরের মতো খুশি। আমরা খুশি না বেজার? রবিউল আউয়াল মাসে আমরা খুশি না বেজার? কোন খুশি? আবার বলেন। আর তারা কোন খুশি? যে মিছিলে আসর হয় নাই আর জোহর হয় নাই, ওই মিছিলে খুশি কি আবু লাহাবের মতো খুশি না আবু বকরের মতো খুশি? এজন্য আবু লাহাবের মতো খুশি ঠিকানা হবে আবু লাহাবের সঙ্গে, আবু বকরের মতো খুশি ঠিকানা হবে আবু বকরের সঙ্গে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাউজে কাউসারের পাড়ে দেখা হবে। বলেন ইনশাআল্লাহ। আমি তো ওলামাদেরকে তাদেরকে বলছি, আমি তো চ্যালেঞ্জ ছুড়ি, তোমরাও কামেল পাস, তো আমিও কামেল পাস। আজকে সব বক্তা কামেল পাস। এটা কি? আমজাদ কামেল পাস, আনিস রহমান কামেল পাস, মুশতাকুর নবী বলেন যত পাস তত নাশ, যত পাস তত কি? তো তুমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা, মালিক, মুওয়াত্তা মুহাম্মদ তোমরাও পড়েছো, আমরাও পড়েছি। তোমরাও শরীফে কায়া পড়েছো, আমরাও শরীফে কায়া পড়েছি। তোমরা কুদরি পড়েছো, তো আমরাও কুদরি পড়েছি। তোমরাও পড়েছো, আমরাও পড়েছি। একটা কিতাব দেখাও পৃথিবীতে, একটা কিতাব, একটা কিতাবের একটা লাইন দেখাও যেখানে ঈদে মিলাদুন নবীর ব্যাপারে এক বাক্য প্রমাণ করার সুযোগ আছে, এক বাক্য প্রমাণ করার সুযোগ আছে, এক কথা প্রমাণ করার সুযোগ আছে। সম্পূর্ণ মিথ্যে আর বানাওয়াটা ধোঁকা। এই জন্য এটার বয়স 51তম। এই জন্য এটার বয়স কত? 51তম। এটার বয়স কত? আচ্ছা, এই শব্দ পৃথিবীর সমস্ত বাতিল আর সমস্ত অপরাধ কিন্তু পেছনে কোনো না কোনো দলিল রেখে যায়। এটা কি পরিমাণ সুন্দর দলিল রেখে গেল আমগুলো। 51তম ঈদে মিলাদুন নবী, এটা আমাদের জন্য দলিল কিনা বলেন না? কিসের উপরে দলিল? এটা আগে ছিল না, এটা নতুন সংযোজন। এটা কি সংযোজন বলেন? এটা নতুন সংযোজন। আপনি বলুন তো দেখি, আপনি একটা দর্জির কাছে আপনি জামা প্যান্ট বানাতে দিয়েছেন, পায়জামা বানাতে দিয়েছেন, পায়জামার সাইজ 42, 32, আপনি মাপ দিয়েছেন 32, লেকিন বেটা বানাইছে 34। এটা কি এখানে থাকবে না নিচে পড়ে যাবে? কিনলিগা বেশি যে, এটা কি কোমরের শোভা পাবে না নিচে পড়ে যাবে বলেন? এটা যেমন এটাও তেমন। এটা নতুন সংযোজন বলেন, বাড়তি করছে। কি করছে বলেন? বাড়তি করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন, দিনে যা, রাতে যা, জুমার দিনে যা, শনিবারে যা, রবিবারে যা, সোমবারে যা, মঙ্গলবারে যা, রবিউল আউয়াল মাসে যা, রবিউল সানিতে যা, জামাতুল উলুতে যা, জামাতুল উখরাতে যা, রমাদানে যা, রাসূল যা যা নিয়ে আসছেন তার মধ্যে বাড়াবার কোনো ক্ষমতা, কমাবার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে রব দেন নাই। আর যদি কেউ বাড়ায় আর কমায়, রব বলেন ফালাই ইউকবালা মিনহু। কথা হলো ফালাই ইউকবালা মিনহু, আমি তোর থেকে এটা নিতাম না, আমি এটা নিতাম না। বলেন আমি এটা কি? কেন নেবেন না আপনি? তা আপনার পায়জামা 2 ইঞ্চি বড় করলে আপনি কেন নেন না? কি যেই কারণে পায়জামা 2 ইঞ্চি বড় করলে আপনি নেন না, এই কারণে ঈদে মিলাদুন নবী আসমানওয়ালা নিবে না। কেন নিবে না? এটা মাফের বাইরে। এটা কিসের বাইরে বলেন? এটা মাফের বাইরে। রক্ত মাপ দিয়ে দিয়েছেন, রক্ত মাপ দিয়ে দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রক্ত মাপ দিয়ে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রক্ত মাপ দিয়ে দিয়েছেন। রাসূলের 23 বছরের নবুয়তের জীবনে যা বলেছেন তা তোমাদের জন্য শরীয়ত, যা করেছেন তা তোমাদের জন্য শরীয়ত, যা করতে নিষেধ করেছেন তা তোমাদের জন্য শরীয়ত, যেগুলোতে রাসূল মৌন সম্মতি দিয়েছেন তা তোমাদের জন্য শরীয়ত। লেকিন যেগুলো রাসূল করেননি, যেগুলো রাসূল করতে বলেননি, যেগুলো রাসূল মৌন সম্মতিও দেননি, এগুলো হলো ইবাদতের মধ্যে বাড়তি করা। আর বাড়তি করলে রব্বে কারীম বলেন ওয়ালা ইউকবালা মিনহু, এটা আমি নিব না, এটা আমি। আচ্ছা, এটা রব্বে কারীম নিবেন না, রব্বে কারীমও নিবেন না, হাউজে কাউসারের পানিও মিলবে না। তখন মজা টের পাবা, তখন টের পাবা হাউজে কাউসারের পানি কত মজা আর সিন্নি কত মজা। দুনিয়াতে আর যুক্তি আর কত দিব? হাসানের মাদানের জন্য অপেক্ষায় থাকো,
ফারতাকিবু, তোমরাও অপেক্ষা থাকো, আমরাও অপেক্ষা থাকি। হ্যাঁ, অচিরেই টের পাবা। ওয়াসায়ালামুল কুফফারু লিমান উকবাদ দার, অচিরেই টের পাবা কার জন্য জান্নাত রয়ে গেছে, অচিরেই টের পাবা। আমি বলি কোনো দুশ্মনী নাই, কারোর সাথে কোনো দুশ্মনী নাই, শুধুই বুঝাবার জন্য বলছি। ইসলাম যা রাসূল এনেছেন, যা সাহাবা ইকরাম করেছেন, যা সাহাবা ইকরাম বলেছেন, যা সাহাবা ইকরাম থেকে তাবিঈন করেছেন, যা তাবিঈন থেকে তাবে তাবিঈন করেছেন, এরপরে তাবে তাবিঈনের সমস্ত কথাগুলো এরপরে লিপিবদ্ধ হয়ে গেছে, সমস্ত কিতাবে লিপিবদ্ধ হয়ে গেছে। এগুলোর বাইরে কোনো কিছু ছাড়ারও সুযোগ নাই, কোনো কিছু করারও সুযোগ নেই। নতুন সংযোজন করার কি নাই বলেন? সুযোগ নাই। এবার বলুন তো দেখি, ঈদে মিলাদুন নবীর সংযোজন কততম সংযোজন? কততম? 51তম সংযোজন। এই জন্য রাসূলের ওই হাদিস, সোকান সোকান লিমান গায়্যারা বাদি, সোকান সোকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা দ্বীনকে পরিবর্তন করে ফেলেছ, সোকান সোকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা দ্বীনকে পরিবর্তন করে ফেলেছ, দূর হও দূর হও দূর হও, তখন তার বাবা বন্ধু, তখন তার বাবা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমরা রাসূলকে ভালোবাসবো কার মতো? আবার বলেন কার মতো? আমাদের ভালোবাসা হবে, রাসূলকে ভালোবাসা হবে ঈমানি ভালোবাসা, রাসূলকে ভালোবাসা হবে ঈমানি ভালোবাসা। আমরা রাসূলকে ভালোবাসি, ঈমানের জন্যই রাসূলকে ভালোবাসি। আমরা রাসূলকে ভালোবাসি, ঈমানওয়ালা ভালোবাসা, নামাজওয়ালা ভালোবাসা, রোজাওয়ালা ভালোবাসা, যাকাতওয়ালা ভালোবাসা, হজওয়ালা ভালোবাসা, পর্দাওয়ালা ভালোবাসা। আমরা রাসূলকে কোন ভালোবাসি বলেন? ঈমানওয়ালা। কি ওয়ালা? ইহুদিওয়ালা না ঈমানওয়ালা? বলতেছে যদি এদের সম্মেলন করা জায়েজ হয়, তাহলে আমরা ঈদের নবী, ঈদে মিলাদুন নবীর সম্মেলন জায়েজ হবে না কেন? কি ভাই? হ্যাঁ, আমাদের সম্মেলনে ঈমান আছে, আমাদের সম্মেলনে নামাজ আছে, আমাদের সম্মেলনে পর্দা আছে, এই জন্য এটা ইসলাম, ওটা ইসলাম না। বুঝা সহজ, বুঝে কি? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। তাহলে আমাদের জিন্দেগির উদ্দেশ্য রাসূলের আদর্শ। রাসূলের কি বলেন? আদর্শ। আমাদের জিন্দেগির উদ্দেশ্য কি? রাসূলের আদর্শ। রাসূলের আদর্শই আমাদের জীবন, রাসূলের আদর্শই আমাদের মরণ, রাসূলের আদর্শই আমাদের জীবন, রাসূলের আদর্শই আমাদের মরণ। সকালবেলা রাসূলের আদর্শ, এই জন্য আমরা ফজর নামাজ পড়ি। এই জন্য আমরা কি পড়ি বলেন? আমরা ফজর কেন পড়ি? রাসূলের নিয়ত করেন, আজ থেকে ফজরের জামাত ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ, রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও কি? তার চেয়েও শ্রেষ্ঠ। এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। তাহলে আমাদের সিরাত ফজরওয়ালা সিরাত। আমাদের সিরাত কি? ফজরওয়ালা সিরাত। আমাদের সিরাত দাওয়াতওয়ালা সিরাত, আমাদের সিরাত তাবলীগওয়ালা সিরাত, আমাদের সিরাত তালিমওয়ালা সিরাত, আমাদের সিরাত ফজরওয়ালা সিরাত। তাহলে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে সিরাতুন নবীর পয়গাম, আজ থেকে ফজর নামাজ জামাতে পড়বো। বলেন ইনশাআল্লাহ। ফজর নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। 2 নাম্বার, সিরাতুন নবীর দ্বিতীয় পয়গাম, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। নিয়ত পাক্কা। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে না পড়েন, আপনি সিরাত মুখে বলেছেন, আপনি কার্যে সিরাত প্রমাণিত করেন নাই। সিরাত কি বলেছেন বলেন? মুখে বলছেন, সিরাত কামে কি করেন নাই? হ্যাঁ, আকলকে দেওয়ার জন্য জিজ্ঞেস করি। ওয়ালাউ ফরজান যদি মেনে নেই, ওয়ালাউ ফরজান যদি মেনেও নেই, 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিবস, এটা যদি মেনেও নেই, আর এটাও যদি মেনে নেই, জন্মদিবসে আমি আমার ছেলের জন্মদিবসে খুশি করি, তো রাসূলের জন্মদিবসে একটু খুশি করলাম, এটাও যদি মেনে নেই, লেকিন বন্ধু তুমি জোহর নামাজ ছাড়ার সুযোগ নাই। জোহর নামাজ ছাড়ার কি নেই? ওয়ালাউ ফরজান যদি মেনেও নেই, তোমার 12 রবিউল আউয়াল তুমি খুশি করেছ, এটা মেনেও নেই, এটাকে যদি মেনেও নেই, লেকিন তুমি যে জোহর নামাজ পড়ো নাই, হাজারো মানুষকে তুমি জোহর নামাজ পড়তে দাও নাই, তোমাদের এই আচরণে হাজারো মানুষ জোহর
পড়তে পারে নাই, আসর পড়তে পারে নাই, এর জন্য হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। ওয়ালাউ ফরজান, যদি মেনেও নেই ঈদ আছে, ঈদ কি? আচ্ছা, ঈদের দিনে জুমার নামাজ পড়ার ব্যাপারটা কেমন? ঈদের দিনে জুমা হলে জুমা পড়তে হয় কিনা? জোরে কয় না। ঈদের দিনে জোহর নামাজ পড়তে হয় কিনা? ঈদের দিনে আসর নামাজ পড়তে হয় কিনা? ওয়ালাউ ফরজান, যদিও মেনে নেই 12 রবিউল আউয়াল ঈদ, লেকিন জোহর নামাজ আছে না নাই? এরা যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জোহর পড়তে দেয় নাই, এটার উত্তর হাসরের ময়দানে দেওয়ার জন্য রেডি থাকো। এটার উত্তর হাসরের ময়দানে দেওয়ার জন্য কি থাকো? রেডি থাকো। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। তাহলে আমাদের সিরাত কি? রাসূলের সিরাত কি? নামাজওয়ালা সিরাত। কি ওয়ালা সিরাত? রোজাওয়ালা সিরাত, যাকাতওয়ালা সিরাত, হজওয়ালা সিরাত, জিকিরওয়ালা সিরাত। জিকিরওয়ালা। আচ্ছা, জিকির রাসূলের সিরাতের কত ভাগের এক ভাগ? জিকির রাসূলের সিরাতের কত ভাগের এক ভাগ? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলের চেহারার দিকে যখনই তাকাতাম, রাসূলের দিকে আমি যখনই তাকাতাম, আমি দেখতাম রাসূলের ঠোঁট নড়ে। আমি দেখতাম রাসূলের কি? ঠোঁট নড়ে। আম্মা আয়েশা বলেন, মা রাআইতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের দিকে কখনো তাকাইনি, ইল্লা যখনই তাকিয়েছি তখনই দেখেছি তাহাররাকাত শাফাতাহু, রাসূলের দুই ঠোঁট নড়ে। আম্মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে আপনি আপনার ঠোঁট নাড়ান? কি দিয়ে আপনি আপনার ঠোঁট নাড়ান? রাসূল জবাবে বললেন, আমারানি রব্বি বিআরবাআতি আশিয়া, আমারানি রব্বি বিআরবাআতি আশিয়া, আমার রব আমাকে 4টা জিনিস দিয়ে ঠোঁট নাড়াতে বলেছে। কটা জিনিস দিয়ে? আমার রব আমাকে বলেছেন, আমারানি রব্বি বিআরবাআতি আশিয়া, আমার রব আমাকে 4টা জিনিস দিয়ে ঠোঁট নাড়াতে বলেছেন। আয়েশা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আমাকে বলেছেন তাসবিহ পড়ো, আমাকে বলেছেন তাহমিদ পড়ো, আমাকে বলেছেন ইস্তিগফার করো, আমাকে বলেছেন তওবা করো। তাসবিহ আর তাহমিদ আর ইস্তিগফার আর তওবা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই। এজন্য কি দিয়ে ঠোঁট নাড়াবো বলেন? রাসূলের সিরাতের কত অংশ তাসবিহ? আল্লাহ তাআলা বলেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, ফাসবির আলা মা ইয়াকুলুন, এরা যা বলে বলুক তুমি সবর করো। কালকে না পরশু আমার কোন বক্তব্য বয়ানের পরে ইউটিউবে আমার বিরুদ্ধে একজন লিখছে, তার শব্দ আমি আপনাদেরকে শোনাই। সে লিখছে হারামজাদা, সে লিখছে হারামজাদা, ঈদে মিলাদুন নবী শব্দ বলে নাই। আমি বলি, বন্ধু তোকে অনেক ধন্যবাদ, রাসূলকে যা যা বলেছে আমাদেরকেও তাও বলো, এই দিক থেকে আমরা রাসূলের সাথে মিলে গেছি। কি ভাই? ভাই ঈদে মিলাদুন নবী এই শব্দ বলে নাই, আমার কথা বলতেছে, এই শব্দ বলে নাই, হারামজাদা এই শব্দ বলে নাই। তাই বলছি দোস্ত, আলহামদুলিল্লাহ, রাসূলকে যা বলেছে আমাদেরকেও তা বলেছ, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? এজন্য ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে সবর করো, ওয়াহজুরহুম হাজরান জামিলা, এদেরকে ছেড়ে দাও। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। রাসূল বলেন, এরা যা বলে বলুক, সবর করতে থাকো আর তাসবিহ পড়তে থাকো, জিকির করতে থাকো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কান্নার মতো দু চোখ নসিব করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদ শরীফের মতো জীবন দান করেন, জামাতে নামাজ পড়ার মতো জীবন দান করেন। আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের এই উদ্যোগকে আল্লাহ তাআলা কবুল ফরমান। আল্লাহ তাআলা আমাদের এই সিরাত নবী মহাসম্মেলনকে আল্লাহ তাআলা কবুল ফরমান। উদ্যোক্তা, আয়োজক যারা যতভাবে মেহনত করেছেন, আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।